সময়টা বেশ ভালোই যাচ্ছে মেহেদী হাসান মিরাজের। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সেরা হয়ে এবার প্রধানমন্ত্রী থেকে পুরস্কার পেলেন এই ১৯ বছরের অলরাউন্ডার। খুলনায় মিরাজকে বাড়ি বানিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। তার ঘূর্ণিতে জাদুতে ঢাকা টেস্টের ইংল্যান্ডকে ৩ দিনে হারিয়েছে বাংলাদেশ। ২ ম্যাচ সিরিজে ১৯ উইকেট নিয়ে রেকর্ড করেছেন এই অফ স্পিনার। পুরস্কার হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা বাড়ি পুরস্কার পাচ্ছেন মিরাজ। এরই মধ্যে খুলনা জেলা প্রশাসককে ব্যাপারটি জানিয়ে দিয়েছেন মুখ্য সচিব আবুল কালাম আজাদ। বাড়ি তৈরি করার জন্য উপযুক্ত স্থান খুঁজে বের করে ব্যবস্থা নেবে জেলা প্রশাসক। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেষ মুহূর্তের গোলে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে মোহামেডান। দুর্দান্ত গতিতে উঠতে থাকা রহমতগঞ্জকে হারিয়েছে ২-১ গোলে। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক রহমতগঞ্জ ম্যাচে ২৮ মিনিটে ফেরেন ফরেন রিক্রুট সিসের গোলে এগিয়ে যায় ওরা। মোহামেডানের হয়ে ১০ মিনিট বাদেই গোল শোধ দেন প্যাট্রিস। ফার্স্ট হাফ শেষ হয় ১-১ সমতায়। দ্বিতীয়ার্ধে নিশানার খোঁজে বরাবরই ব্যর্থ দুই দলের ফরওয়ার্ডরা। ম্যাচের শেষ ৫ মিনিট আগে বাঙ্গুরার গোলে জয় নিশ্চিত করে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার বিপিএল ফুটবলের ১২তম রাউন্ডের শেষ দিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৩:৩০টায় লড়বে ফেনী সকার ব্রাদার্স ইউনিয়ন। সোয়া ৬টার ম্যাচে টিম বিজেএমসির প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ। প্রথম লেগের ১১ ম্যাচের ৫টায় জিতেছে মুক্তিযোদ্ধা, ড্র আর হার ৩টা করে। ১৮ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ৫ নম্বরে। টিম বিজেএমসি ১১ পয়েন্ট পেয়ে রয়েছে ৮-এ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা কেসি আর বিজেএমসি ম্যাচ শুরু হবে ফ্লাড লাইটের আলোয়। সমান ২টা করে জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন আর ফেনী সকার। তবে ২টা হার কমে ১১ পয়েন্ট টেবিলে ব্রাদার্সের অবস্থান ৭ নম্বরে। ৯ পয়েন্ট সকার ক্লাব ফেনীর। পয়েন্ট ট্যালিতে আছে ৯ নম্বরে।